গাইস আজকে আমি এটা কি দেখে ফেললাম, আমার চোখের বিশ্বাস হচ্ছে না যে আমি এই জিনিসটা আমি দেখবো। তোমরা দেখবে ভাই, দেখো ভাই, এত ভয়ঙ্কর জিনিস তোমরাও মনে থাকো না। 1 2 আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা গাইস? আজকে সকালবেলা উঠে আমার মুখ ধোয়া হয়নি। আমি মুখই ধুইনি। আমার মুখের অবস্থা দেখলেই বুঝতে পারছো কি অবস্থা হয়েছে, কত বিশ্রী। আর আম্মু আমার পাছার মতো আমার মুখটাও কালো। কিছু করার নেই, দুনিয়া আল্লাহ কালা বানাইছে তো কালাই ভাই। তোমরা যারা সাদা মানুষ আছো ভাই, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। সাদা মানুষটা তো ভালো হয়, সাবস্ক্রাইব করে দাও প্লিজ। যারা সাবস্ক্রাইব করে আমি মনে করবো হ্যাঁ এরাই সাদা মানুষ, আর একটা লাইক আর একটা কমেন্ট করে দিবে। নোয়াখালীতে এতদিন ধরে বৃষ্টি পড়ে না, পুরো আমার পাচার মতো পুরো নোয়াখালীটা শুকিয়ে গিয়েছে। আর আমার অনেক ভালো লাগতেছে কি জন্য আমি এখন বাইরে যেতে পারবো। আমার পাচাটা ব্যথা হয়ে গেছে আর লাল হয়ে গেছে। তোমরা খারাপ কিছু মনে করো না, আমি আবার খারাপ কথা বলি না। আর এখন আমার মুখ ধোয়া কমপ্লিট হয়ে গেছে, মুখ ধুয়ে অনেক ফ্রেশ ফ্রেশ লাগছে, অনেক ভালো লাগছে। আর এখন আমি এটা কি দেখে ফেললাম ভাই, অনেক ভয় লাগছে এই জিনিসটা দেখে। এটা কচ্ছপটা কি অদ্ভুত, দেখো একটু আগে পানি থেকে উঠে আসলো, দেখো কি সুন্দর, এটা কি কিউট ভাই, সব কি কিউট লাগছে না? কচ্ছপটা হাতে ধরে রাখছে আর আমার অনেক ভয় লাগতেছে, দেখো মন চাইতেছে খায়ালাইতে, কি সুন্দর আর কত কিউট ভাই। আমি এখন এই প্রথম কচ্ছপ এত কাছের থেকে দেখলাম, দেখো এখন পানি বালতিতে ধুয়ে দিয়েছি, এখন হয় কি খুশি দেখো ভাই, এত খুশি হয় কখনো। আর ওকে কি নাম দেওয়া যায়, আর ওকে কি ছেড়ে দেবো না আমার কাছে রাখবো, প্লিজ কমেন্টে বলবে তোমরা। তোমাদের কমেন্ট পড়ে আমি ওকে রাখবো, না হলে ছেড়ে দেবো। তোমরা কমেন্টে বলবে আর আমি তোমাদের কথা শুনবো, কিন্তু না বললে কিন্তু আমার পাছা জ্বলে যাবে। তোমরা জানোই আমি পাছা লাল। তো আজকের ব্লগটা এটুকু থাক, তোমাদেরকে মাপ চাচ্ছি আমার ভয়েস ওভারের জন্য। তো টাটা।